নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ ৩৮ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো চোখের রোগের হোমিওপ্যাথি চিকিৎসা। এবং চোখের রোগের হোমিওপ্যাথি চিকিৎসা কি সম্ভব? সত্যি কথা বলতে আজ থেকে ৩০ বছর আগে আমি যখন প্রথম বাংলাদেশ বগুড়া বলে একটা জায়গা, ওটাকে উত্তরবঙ্গ বাংলাদেশের বলে, এবং একটা ক্যাপিটাল এরিয়া, ওখানে যে ন্যাশনাল কম্পিউটার একাডেমিতে আমি একটা সেমিনারে গেছিলাম। আমাকে সেখানে মাস্টার অফ হোমিওপ্যাথি সম্মানে ভূষিত করেছিল। তখন আমি অনেক ইয়াং, এবং সেই জায়গায় আমার বক্তব্য শুনে এত অনুপ্রাণিত হয়েছিল। এবং নট অনলি দ্যাট, যখন আমি কম্পিউটার একাডেমিতে গিয়ে বক্তব্য রাখতে গেছি, বক্তব্য রাখার আগে আমাকে তারা যখন গ্রহণ করছে, তখন কিন্তু আমাকে ফুল দিয়ে, পুষ্পস্তবক দিয়ে গ্রহণ করছে। এবং আমি যখন এই কথাটা বলছি, তখন পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কম্পিউটার কিন্তু ছিল না। এবং ওখানে কিন্তু কম্পিউটার একাডেমি তৈরি করা হয়েছিল বাংলাদেশে। সেখানে কারা এই শিক্ষাটা গ্রহণ করতো? ওদের দেশের প্রফেসর এবং মাস্টার্সের ছাত্রছাত্রী এবং ভাইস চ্যান্সেলর। তো আমি যখন আমাকে গোল করে দাঁড়িয়েছে, আমি যাচ্ছি হেঁটে, আমাকে পুষ্পস্তবক দিয়ে পুষ্প বৃষ্টি করে আমাকে গ্রহণ করা হচ্ছে, তখন তারপরে সেই ঘটনাটা ঘটে গেছে। তখন আমি একটি মোটা মেয়েকে দেখে বললাম, ইউ আর সাফারিং ফ্রম থাইরয়েড। এবং ঘটনা হলো যে পরবর্তীকালে ঘটনাটা ঘটে গেছে। তখন আমরা যখন খাওয়া দাওয়া করছি, একজন সুদেশীয় ভদ্রলোক তিনি আমাকে বললেন, স্যার, আপনি যে মেয়েটিকে বলেছেন যে থাইরয়েড, ওর কি সত্যিই থাইরয়েড হয়েছে? আমি বললাম, দেখুন, থাইরয়েড হয়েছে তো এটা আমার অনুমান, এটা তো T3, T4, TSH টেস্ট করলেই বোঝা যাবে। এবং পরবর্তীকালে টেস্ট করে দেখা গেল যে সেই মেয়েটি থাইরয়েড হয়েছে। এবং ওই যে ভদ্রলোক এসেছিল, সে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এবং এই ঘটনাটা যখন প্রকাশ হলো, ওখানকার বগুড়াতে কিছু স্থানীয় পত্রিকা, এবং তারা কিন্তু আমাকে ফার্স্ট পেজে আমার ছবি দিয়ে বলল, এ মানুষ দেখে বলে দিতে পারে এ হচ্ছে ভারতবর্ষের পরবর্তী জুনিয়র বিধান রায়। এবং এই প্রেক্ষিতে আমার ওখানে প্রচুর প্রচার হয়ে যায়। আমার প্রায় 200-300 রুগী, আমি 4-5 দিনে 500-600 রুগী দেখি। তাই কারণে ওখানে আমার খুব সুনাম হয়। তখন আমি কলকাতাতেও বসতাম না, আমার গ্রাম শ্রীনগর বলে একটা চন্দ্রকোনা থানার গ্রামে বসতাম। আমি ফিরে চলে এসেছি। তো একটি পেশেন্ট কিছুদিন পরে আমার শ্রীনগরের গ্রামের বাড়িতে চলে গেছে। কি হয়েছে না, তার চোখের কালো অংশটা সাদা হয়ে গেছে। সে আমার গ্রাম খুঁজে খুঁজে চলে গেছে, গিয়ে বলছে, ডাক্তারবাবু, তখন আমার 12টা বেজে, 12টার সময় গ্রামের দিকে চেম্বার বন্ধ হয়ে যায়, আবার বিকেলে 4টেই খুলি। তখন সে বলছে, স্যার, ডাক্তারবাবু, আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমার এই চোখের মণিটাও, তার কালো অংশটা সাদা হয়ে গেছে, এটা নিয়ে আপনার চিকিৎসা করা। আমি বললাম, আমি এই ব্যাপারটা জানি না। সত্যি কথা বলতে কি, তখন আমি এই চোখের রোগের চিকিৎসা সেভাবে করতাম না। কিন্তু দেখা গেল তিনি বলছেন যে আমার 5 দিন আছে, আমি আপনার চিকিৎসা করতে। আমি বললাম, দেখুন, এ ব্যাপারে আমার কিছু করার নেই, আপনি আমাদের দেশে শঙ্কর নেত্রালয় আছে, ওখানে চলে যান। বলে আমরা শঙ্কর নেত্রালয় থেকে ঘুরে এসেছি, তারা বলেছে চোখটা বদলে দিতে হবে। এখন এই মুহূর্তে তাদের আই ব্যাংকে চোখ নেই, সেই জন্যে তারা চোখটা বদলাতে পারবে না। যদি আপনাদের কোনো পরিবার পরিজন চোখ দেয়, তাকে নিয়ে আসবেন, আমরা ট্রান্সপ্লান্টেশন করে দেবো। তখন আমি তো শুনে আমি বললাম, আরে, ওনারা যদি বলেছেন তাহলে আমার তো কিছু করে নেই। বলে, না ডাক্তারবাবু, আপনার ওষুধ খাবো। তখন আমি তাকে ওষুধ দিতে চাই না। তখন আমি গ্রামে 10 টাকা নিয়ে প্র্যাকটিস করি, ও আমাকে 500 টাকা দিতে চাইছে। কিন্তু আমি টাকাটার কোথাও ভাবছি না, আসলে আমি চিকিৎসাটা কি করব। কিন্তু তিনি নাছাড় বন্দা। তখন আমি অনেক পড়াশোনা করার চেষ্টা করলাম, কিন্তু পড়াশোনা করে জানা না থাকলে খুঁজে পাওয়া মুশকিল। তবুও আমি খুঁজে পেলাম থিওসিনামিনাম বলে একটা মেডিসিন। সেই থিওসিনামিনটা বলছে যে এখানে কিন্তু বিশেষ কিছু লেখা নেই, লেখা আছে ইটস অ্যাকশন ইয়ার অ্যান আই, এবং তার সোর্স হচ্ছে সর্ষের তেল। তখন আমি ভাবলাম, ছোটোবেলায় আমরা কানে তেল দিই এবং চোখে, মানে কানে তেল দিলে চোখ কানের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে এই ওষুধের সামান্যতম সূত্র আছে। এদেরকে ভাগানোর জন্য বললাম, এই থিওসিনামাম ওষুধ বলে একটা ওষুধ লিখলাম, এই ওষুধটা আমার কাছে নেই, আপনারা কলকাতায় কলেজ স্ট্রিটের শেড দিয়ে কোম্পানি থেকে নিয়ে চলে যাবেন। এবং আমি ভাবছি, চলে গেছে মানে ভালো হয়েছে, এর তো আর কিছু করা যাবে না। 3 মাস পরে, তখন ভিসা পাওয়া যেত না, 3 মাস পরে ভদ্রলোক আমাকে তার মধ্যেই চিঠি দিয়েছে। চিত্তরঞ্জন সরকার তার নাম, বগুড়া জেলায় তার বাড়ি। সে আমাকে চিঠি দিয়েছে, স্যার, আমার ওই চোখের সাদা অংশটা আবার পুনরায় কালো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই ইন্সপিরেশন আমার মধ্যে কাজ করে। তখন আমি
প্রচুর পড়াশোনা করে চোখের ব্যাপারে ভাবতে থাকি এবং চোখের রোগের হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভবত আমি এবং আমার ছেলে একটা বই লিখেছি, সেটাই প্রথম বাংলা বই, এবং সেখানে গ্লুকোমা থেকে শুরু করে অনেক চোখের ছানি, ক্ষীণ দৃষ্টি এবং মানে চোখের কালার ব্লাইন্ডনেস এবং এরকম। তার পরবর্তীকালে একটি ছেলে, সেই ছেলেটি ভারতবর্ষের ইন্টেলিজেন্স পরীক্ষাতে 47 র্যাঙ্ক করেছে, তার নাম প্রজ্জ্বল। তো প্রজ্জ্বল কল্যাণীতে থাকে, আমার কাছে এসছে, তখন তার মাইনাস পাওয়ার, এখন অনেক পেশেন্ট পাই যাদের বাচ্চা অবস্থা থেকে মাইনাস পাওয়ার হয়ে যায়। এলোপ্যাথিতে তারা বলে দিয়েছে এই মাইনাস পাওয়ারটাকে ঠেকানো যাবে না, কিন্তু আমরা এইসব পেশেন্টকে চিকিৎসা করে তার মাইনাস পাওয়ারটা ঠিকিয়ে রেখেছি। তবে এতে বলো সবুজের দিকে তাকাতে হবে, ঝাপটা দিতে হবে, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে, আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে। চোখের যে কোনো সমস্যাই কিন্তু ভালো হবে। আর সম্প্রতি আমি বাংলাদেশ গেলাম, তো বাংলাদেশের সেমিনারে কথা বলছি, তখন সেমিনারে শেষ হওয়ার পরে তখন একজন ভদ্রমহিলা বলছে, স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তা আমি ওখানে জেনারেলি সবাই হোমিওপ্যাথি ডাক্তার, আমি বললাম আপনি কি ডাক্তার? বললাম আমি ডাক্তার নই, আমি ফিজিওথেরাপিস্ট। আপনি কি জানতে চান? আমি তো ফিজিওথেরাপি সম্পর্কে কিছু জানি না। বলছে না স্যার, আপনার চোখের রোগের বইটা আমি বাংলাদেশে পেয়েছি এবং আমি একজন ফিজিওথেরাপিস্ট। ওই চোখের রোগের বইয়ে ওখানে কিন্তু অনেকগুলো ব্যায়াম আছে, প্যারালিসিস পেশেন্টের যার চোখ বেলস পলসি হয়েছিল, চোখ বেঁকে গেছিলো, সেটাকে আমি ওই ব্যায়াম করিয়ে তাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। তাই ব্যায়াম এবং চোখ, এইটা আমার বইটা লেখা যে ব্যর্থ হয়নি সে ব্যাপারে আমি মানে বুঝতে পারলাম। তাই বই লেখা আমার মনে হয়, বই কিন্তু এই যে কালো অক্ষরে আলো লেখা আছে, এই আলোর বিকরণ, আলোর ছোটা, সেই প্রতিদিন প্রতি মানুষকে আলোকিত করে। আমার এই পশ্চিমবঙ্গে থেকে বাংলাদেশের একজন ফিজিওথেরাপিস্ট সেই বইটা কেনে তার থেকে উপকৃত হয়েছেন, এটা আমার কম পাওয়া নয়। তাই চোখের রোগের ক্ষেত্রেও বিশেষ কিছু ক্ষেত্রে অপারেশন অবশ্যই করতে হবে, কিন্তু অপারেশন আমি বিরোধী নই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যা, ক্ষীণ দৃষ্টি, কালার ব্লাইন্ডনেস এবং আপনার গ্লুকোমার কিন্তু এলোপ্যাথি কোনো চিকিৎসাই নেই, এবং সেগুলো কিন্তু আমরা করতে পারি এবং সাকসেসফুলি আমি প্রায় 30 বছর ধরে এগুলো করছি। সেই ইন্সপিরেশন কিন্তু বাংলাদেশের চিত্তরঞ্জন সরকার এবং প্রজ্জ্বল, যার এই রোগটা আমি কিন্তু, যার মাইনাস পাওয়ার ছিল 17, সেখানে আমরা কমিয়ে প্রায় 14-এ আনতে পেরেছি দীর্ঘ কয়েক বছর ট্রিটমেন্ট করে। সবথেকে বড় কথা, কমানোর থেকেও সে কিন্তু আর বাড়েনি। তাই চোখের রোগের হলেও কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, চোখের রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথির উপরে ভরসা রাখতে পারেন, আমরা আপনাদের পাশেই আছি। অনেকেই প্রশ্ন করছেন যে আমি কোথায় বসি, কোথায় প্র্যাকটিস করি। আপনি এখানে দেখুন, আমাদের স্ক্রিনে সমস্ত নাম্বার, ঠিকানা থাকবে, ফোন নাম্বার থাকবে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করে আসবেন, তাহলেই দেখাতে পারবেন, কোনো চিন্তার কারণ নেই। আপনি অবশ্যই তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আপনাকে একটু চেষ্টা করতে হবে, এই নাম্বারে ফোন করে আপনাকে হোয়াটসঅ্যাপে নাম লেখাতে হবে, বয়স জানতে হবে, এবং সম্ভব হলে যদি আপনাদের একটা পরবর্তী ক্ষেত্রে বলবো, যখন আসবেন তখন আপনার ডিজিজের সমস্ত নার্স সেলে আনবেন এবং রিপোর্ট, অতীতে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যা প্রেসক্রিপশন আছে সবগুলো আনার চেষ্টা করবেন। আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আমরা নতুন নতুন তাহলে ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি, আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব। আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।